আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিও শুরুতেই বুম ফুটলো, কোনো সমস্যা নাই। তো আজকে একটু মনটা খারাপ বলবো না, একটু কনফিউশনে আছি। কনফিউশনে হচ্ছে আপনারা সবাই জানেন যে আমাদের এলাকায় একটা কথাটা হচ্ছে এই ফ্লাইওভারটা হওয়ার সময় কিছু মানুষ বলছে যে এই ফ্লাইওভারের নাম হবে হারুন মোল্লা ফ্লাইওভার। হ্যাঁ, আমাদের ঢাকা 16 আসনের মাননীয় এমপি সাহেবের বাবার নাম হচ্ছে হারুন মোল্লা। ওনার নামে শুনলাম যে এই ফ্লাইওভারটা হয়েছে। পরে তার কিছুদিন পরে শুনি আবার এটা হলো এটার নাম নাকি কি জানি কালসি ফ্লাইওভার। এখন সমস্যা যেটা হচ্ছে, আমার ব্যক্তিগত সমস্যা, এটা আমি সবার সমস্যা বলবো না, আমার ব্যক্তিগত সমস্যা। আমি একটু কনফিউশনে পড়ে গেছি, কারণ আমি থাকি মিরপুরেই 12 নম্বরেই। আপনারা জানেন যারা ভিডিও দেখেন, আমি কিন্তু প্রায় সময় আমি আমাদের এই কালচে দেখা হতো এই ফ্লাইওভারের উপরে এসে কিন্তু প্রায় সময় ভিডিও করি। হ্যাঁ, আজকে সন্ধ্যাবেলা একটা নিউজ দেখলাম, নিউজে লেখা আছে যে কালচির ফ্লাইওভারের নাম চেঞ্জ করে শেখ তামিম মহাসড়ক নামকরণ করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে আর কি। আমি চিন্তা করলাম যে বিষয়টা আমি জানি, আসলে অন্য কেউ জানে কি জানি না। আমার মতে আমার যারা ফ্যামিলি মেম্বার আছে, আমার ফেসবুকে ফ্যামিলি মেম্বার যারা আছে, আমি চিন্তা করলাম যে সবাইকে বিষয়টা জানানো দরকার। যদি আমার ভিডিওর মাধ্যমে আমার এই ফ্লাইওভারের আশেপাশে বসবাস করা কিছু মানুষ যদি হয়তো বা খবর জানতে পারে যে আমরা যেখানে বসবাস করতেছি, আমাদের যে এই এলাকার যে ফ্লাইওভারটা পরপর 2বার 3বার নাম চেঞ্জ হচ্ছে। আসলে অনেক মানুষ জানেই না। আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম, বলছে যে না তো ভাই আমরা জানি না। আচ্ছা, এখন আমি এই ভিডিওটা বানানোর জন্য আমার বাসা থেকে মিরপুর ডিওসিসের যে চেকপোস্টটা আছে, এই চেকপোস্টের মাথা থেকে আমি এই ফ্লাইওভার ওঠার সময়, এই আমি সামনে দেখেন, আমি সামনে দিয়ে দিচ্ছি, ওঠার সময় এখনো লেখা হচ্ছে হারুন মোল্লা ফ্লাইওভার। আবার নিউজে দেখলাম যে নাম চেঞ্জ করা হয়েছে শেখ তামিম মহাসড়ক। এই কনফিউশন থেকে আমার আসলে ভিডিওটা বানানো, আসলে জানি না আমি কতটুকু সত্য বা আমার শোনা কথা কি সত্য নাকি মিথ্যা আমি জানি না। যদি কেউ এর সত্য মিথ্যা বা এর পূর্ণাঙ্গ বিষয়টা জানেন, তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। আর আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি ভিডিওটা বানাইলাম, কাউকে ছোট করার জন্য না বা কাউকে হেউ প্রতিপন্ন করার জন্য না। আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি ভিডিওটা করছি। যদি কেউ জানেন তাহলে অবশ্যই জানাবেন যে এই বারবার নাম চেঞ্জ করা কেন হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।